নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আজকের বার্নিং ইস্যুতে রয়েছে শিলচর শহরের এই মুহূর্তের সব থেকে যে বড় সমস্যা, রাস্তাঘাট। ক্যাপিটাল থেকে শিলচর মেডিকেল কলেজ, যাকে আমরা বলি রাজপথ, কখনো বলি প্রধান সড়ক, আর সেই সড়কটি হচ্ছে জাতীয় সড়কের অধীন। কিন্তু আজকের দিনে ক্যাপিটাল থেকে শিলচর মেডিকেল কলেজ যেতে হলে যারা যাত্রীরা রয়েছেন তাদের হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হবে। আরে সাধারণ মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করুক বা না করুক, তাতে কি যায় আসে পূর্ত বিভাগে? তারা এখন ব্যস্ত নতুন দুই মন্ত্রী মশাই আসছেন 2-1 দিনের ভিতরে। সদরঘাটে ঢাউস করে একটা স্বাগত গেট লাগিয়ে রেখেছে পূর্ত বিভাগ, আর মাটি আর পাথর দিয়ে ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত রাস্তার যেগুলো গর্ত ভরাট করছে। কেন তারা গর্ত ভরাট করছে? যাতে মন্ত্রী মশাইদের গাড়িগুলো যাতে ঝাঁকুনি না খায়, তাদের যাতে কোনো কষ্ট না হয়। সাধারণ মানুষের কষ্ট হোক বা না হোক, সেটাকে তোয়াক্কা করে না বিভাগ। আজ আমি কিছু তথ্য দিচ্ছি আমার এই বার্নিং ইস্যুতে। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট, সেখানের যে ডিস্টেন্স, অর্থাৎ যে দূরত্বটা রয়েছে, সেটা 2.3 কিলোমিটার। 2024 সালের অগাস্ট মাসে সেই রাস্তার কাজের টেন্ডার হয়েছিল, আর টেন্ডারটি পেয়েছিলেন শঙ্কর রায় নামে এক ঠিকাদার। তার টাকা বরাদ্দ হয়েছিল 3.65 কোটি টাকা। রাস্তার কাজ হয়েছে, আমরা দেখেছি সে সময়। কিন্তু 1.5 বছরের মাথায় সেই রাস্তাটা ভেঙে চুরমার। আপনারা সাইডের যে স্ক্রিন, তাতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল থেকে যে রাস্তার অবস্থাটা, বিশাল বিশাল গর্ত। মনে হচ্ছে সেই জাতীয় সড়কটি একটা গর্তের মিছিলের উপর দিয়ে চলছে। আবার কখনো মনে হয় সেই মান্দাতা আমলের যে গ্রামের যে রাস্তাগুলো ছিল, তাদের কাছেও যেন হার মানবে এই শিলচর শহরের বুক চিরে যাওয়া জাতীয় সড়কটি। কাজ হওয়ার পর তাতে কোনো মেরামত হয়নি। এটার মূল দায়ী আমি বলবো যারা বিভাগীয় কর্তৃপক্ষ, যেমন NHIDCL, তাদের অধীনেই কিন্তু সেই কাজটা হয়েছিল। আর সেই সময় যতটুকু খবর, সেই সময়ে কাজের ভালোভাবে তদারকিও করতে পারেনি NHIDCL, যার ভাবে ঠিকাদার তার নিজের মর্জি মতোই রাস্তাটার কাজ করে নিয়েছে। হ্যাঁ, রাস্তার কাজ হয়েছে, 1.5 বছরের মাথায় রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। এক্ষেত্রে অনেক কারণও রয়েছে। আমি কথা বলেছিলাম কিছু বিশেষজ্ঞদের সঙ্গে। ওনাদের বক্তব্য, শিলচর শহরের রাস্তাঘাট সেই দিনই মজবুত হবে বা টেকসই হবে যেদিন শিলচর শহরের নিকাশি ব্যবস্থা, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা যেদিন সুচারু হবে, সঠিক হবে। কারণ রাস্তায় যে পিচ করা হয়, তার প্রধান শত্রুই হচ্ছে জল, অর্থাৎ জমে থাকা জল। বৃষ্টি দেওয়ার পর সেই জল বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, সেটা বিশেষজ্ঞদের মতামত। আর সেই জল জমে থেকে থেকে ছোট্ট গর্তের আকার নেয়, আর তারপর ধীরে ধীরে সেটা বিশাল গর্তের রূপ নেয়। কিন্তু সেই সময় যদি সেটার সংস্কারের গুরুত্ব দেওয়া হতো, তাহলে আজকের দিনে সে ধরনের এই পরিস্থিতি হতো না। তারপর রয়েছে আরো একটি বিষয়, এই যে শিলচর শহরের রাস্তার ভাঙচুরটা,
আপনারা লক্ষ্য করবেন, যখন রাস্তার কাজ শেষ হয়ে যায়, চকচক রাস্তা, কালো কার্পেটিং, তার কিছুদিন পরই দেখা যায় রাস্তার মধ্যে শুরু হয়ে গেছে গর্ত খোঁড়া। সেটা টেলিকম ডিপার্টমেন্ট হোক, সেটা পিএইচই ডিপার্টমেন্ট হোক, সেটা আরো অন্য কোনো ডিপার্টমেন্ট হোক। আর এই যে গর্তটা খোঁড়া হলো, তারপরে সেটাকে আর ঠিক করা হয় না। এখানে আরো একটি বিষয় রয়েছে, যখন যারাই রাস্তার উপর গর্ত খুঁড়বে, তাদেরকে পূর্ত বিভাগ বা এই রাস্তা যার দায়িত্বে রয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর যখনই অনুমতি নিতে হবে বা তারা যখন অনুমতি দেবেন, তখন ওই রাস্তা খুঁড়তে গিয়ে যে ক্ষতি হবে সেটাকে পূরণ করার জন্য একটা অর্থ জমা দিতে হয়। ধরুন, ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে রাঙ্গিরখাড়ি পয়েন্ট, আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রেমতলার ঠিক প্রেমতলায় আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রেমতলার পেট্রোল পাম্পটা পেরিয়ে এসে দেখবেন সেখানে একটা পাইপলাইন গিয়েছে রাস্তার উপর দিয়ে। আজ থেকে বেশ কয়েকদিন আগে রাস্তাটা খুঁড়ে পাইপলাইন ক্রস করা হয়েছে রাস্তা দিয়ে। অর্থাৎ যারা পাইপলাইন ক্রস করিয়েছে বা যারা নিয়েছেন, যাদের প্রয়োজনীয় পানীয় জলের ঘরে নেবেন, তারা কিন্তু সেটার জন্য, এই রিপেয়ারিং এর জন্য কিন্তু তারা টাকা দিয়েছে। পূর্ত বিভাগকে দিতে হবে, না দিলে পূর্ত বিভাগ পারমিশন দেবেন না। কিন্তু সেই যে পাইপলাইনটা পোতার জন্য যে রাস্তাটা কাটা হয়েছিল, তা আজ পর্যন্ত সংস্কার হয়নি। তাহলে প্রশ্ন, আজকে টেলিকম বলুন, আজকে পিএইচই বলুন, যারাই রাস্তার মধ্যে গর্ত খুঁড়বে তাদেরকে পারমিশন নিতে হবে পূর্ত বিভাগ থেকে, আর পূর্ত বিভাগে তার জন্য কিছুটা টাকা জমা দিতে হবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, যেখানে গর্ত খোঁড়া হয় সেখানে আর রিপেয়ারিং হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে, কার পকেটে যাচ্ছে? আর জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটাই কি শিলচর শহরে এভাবেই চলবে? এখন দেখুন, বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ যে রাস্তাটা রয়েছে, গ্রিন পার্কের সামনে দেখবেন সেখানে রাস্তা না গর্ত, অর্থাৎ রাস্তা খুঁজে পাওয়া যাবে না, গর্ত খুঁজে পাওয়া যাবে। সেটার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। সেটা একটা রাষ্ট্রীয় নির্মাণ সংস্থা ঝান্ডু সেটা পেয়েছে। এটার ওয়ার্ক অর্ডারও ইতিমধ্যে হয়ে গেছে। তার ডিস্টেন্স 2 কিলোমিটার, হয়তো সেই রাস্তার কাজ হয়ে যাবে। কিন্তু আরো একটা কথা, যখন শিলচর শহরের রাস্তাঘাটের কাজ হয়, তখন দেখা যায় রাতের বেলা কাজ হচ্ছে। হ্যাঁ, হবে, রাতের বেলা কাজ হতেই হবে, দিনের বেলা ট্রাফিক জ্যাম থাকবে। কিন্তু সেই কাজের পুঙ্খানুপুঙ্খ বিষয়টা দেখার দায়িত্ব থাকে কিন্তু জনপ্রতিনিধি এবং ওই এলাকার সচেতন মানুষদের, যে ঠিকাদাররা কিভাবে কাজ করছেন কি না করছেন। গতকাল আমরা দেখেছি শিলচরের সম্মানীয় বিধায়ক ডক্টর রাজদীপ রায় কাছাড়ের জেলা শাসকের সঙ্গে তিনি দেখা করেছেন এবং তিনি চাইছেন শিলচর শহরের 360 ডিগ্রি উন্নয়ন। আরে 360 ডিগ্রি উন্নয়ন হোক, সেটা সবাই চায়। মাননীয় বিধায়ক মহাশয়, প্রথমে শিলচরের এই ভাঙ্গা চূড়া সেই রাস্তাঘাটটা আগে ঠিক করার একটা ব্যবস্থা নিন, ঠিক করার একটা উদ্যোগ নিন। কারণ এই ভাঙচুর রাস্তার জন্য প্রতিহত শিলচর শহরের যে প্রধান সড়ক কিন্তু যানজটে ফেসে থাকে। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি আসতে হলে প্রায় 1 ঘন্টার উপর সময় যায়। কারণ এই ভাঙচুর গর্তের মধ্যে যানবাহন ফেসে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে। অর্থাৎ শিলচর শহরের নাগরিকদের বা এই পথ দিয়ে চলা যারা জনসাধারণ রয়েছেন, তাদের আজকের দিনে চলতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। আরে বিভাগীয় কর্তৃপক্ষ, মন্ত্রীমশাইরা আসছেন, আপনারা তাদেরকে স্বাগত জানান, তাতে কোনো আপত্তি নেই। আপনারা আপনাদের দায়িত্বটাও পালন করুন।
মন্ত্রীমশাইয়ের গাড়ির ঝাঁকুনি খাবে না তার জন্য রাস্তার উপর মাটি আর পাথর দিয়ে গর্ত পুঁতে রাখছেন, সেটা কতদিন থাকবে? সেটার একটা পার্মানেন্ট সলিউশন করে শিলচর শহরের মানুষের যাতায়াত যাতে মসৃণ হয় সেই ব্যবস্থাটা গ্রহণ করুন। আর আমরা আশা করব যে দুই মন্ত্রীমশাই মন্ত্রিসভার দায়িত্ব নিয়ে কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল দু একদিনের মধ্যে শিলচর আসছেন, তারাও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেবেন এবং শিলচর শহরের বা এই কাছাড়ের নাগরিকের যোগাযোগের যে সমস্যা রয়েছে বা ক্যাপিটাল থেকে রাঙ্গিরঘাটে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত যে রাস্তার যে অবস্থা রয়েছে তা নিশ্চয়ই তারা ঠিক করার একটা প্রয়াস নেবেন, এই আশা রেখেই আজকে দ্য বার্নিং ইস্যু অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।